আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে সোমবার মাগরিবের নামাজের পর থেকে ভিডিওটা শুরু করেছি। দেখেন গরুর নেহেড়ি রান্না করবো আজকে আমি, তাই সেজন্য গরুর নেহেড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা একটা করে পরিষ্কার করে সাদা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন সব মশলা দিয়ে দেবো। এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, একে একে সব মশলাই দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এবার বেশি ঝাল তো করা যাবে না নেহেড়ি, সেজন্য হালকা ঝালই দিব। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা শুধু কাঁচামরিচ দিয়েছি, তারপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়া এই 1 চামচ আর একটু দিয়েছি। দিয়ে তারপরে ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব আর গরম মশলার গুঁড়া দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চাপিয়ে দেবো। একটা এখানে ভুল হয়ে গেছে জানেন, রসুনগুলো আমি ধুয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। রসুন দিব, গোটা রসুন দিব, ভুলে গেছিলাম। তারপরে দেখেন পরে দিচ্ছি। যখন পরিমাণ মতো পানি দিয়ে চাপিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। হালকা আছে, আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিই। তারপরে একা একা দমে থাকে, একা একা সিটি যখন বসে তখন তেলে দিয়ে নেব। এই যে দেখেন সুন্দর জাল হয়ে গেছিলো, সিটিও ধরে নিচ্ছি। তারপর রসুনগুলো দিতে ভুলে গেছি, আবার রসুনগুলো দিয়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে দেখেন। এবার আমি সিটি দিয়ে নেব, 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। এদিকে তো আমি আটা আগে খুমির করে নিয়েছি, এটা চাপিয়ে দিয়ে আটা সেনে নিয়েছি। এবার লেচি কেটে নিয়েছি। দিতে নেহেড়িগুলো হয়ে গেছে সেদ্ধ, আমি নামিয়ে রেখেছি। একা একা দমে থাকুক, সিটি বের হলে তারপরে কিন্তু তেলে দেবো। এই সুযোগে আমি রুটিগুলো বানিয়ে নিই। নেহেড়ি চাপানোর আগে আমি আটা খুমির করে রেখেছিলাম, একটু ঠান্ডা হলে তখন আমি সেনে তারপর লেচি কেটে নিয়েছি। যে একে একে আমি রুটিগুলো বানিয়ে নেব। রাত্রে আপনাদের ভাইয়া নাই, ছেলে পড়ছে রুমের ভিতরে, আজকে প্রাইভেটে যায়নি, স্কুলে যাবে। স্কুলে কি কাজ আছে সেজন্য প্র্যাকটিক্যালে, ওই প্র্যাকটিক্যালটাই করছে। প্রাইভেটে যায়নি। আপনাদের ভাইয়া কি অফিসের কাজের জন্য জন্য বাজারে গেছে। আমি একা একাই যে রুটি বানাচ্ছি আর নেহেড়িগুলো রান্না করবো সেজন্য সাইডে রেখে দিয়েছি। দেখেন রুটিগুলো সুন্দর ফুলেছে। আমি শুধু হাতের জন্য রুটিগুলো ভালো করে শানতে পারি না, এই যে সাইডে ফেটে যায়, এটা আমার খুব রাগ হয়। কারণ সারা জীবন যতদিন থেকে রুটি বানাতে শিখেছি, রুটি খুব সুন্দর হয় আমার হাতে, কিন্তু এই যে এখন আর পারি না শানতে হাতের জন্য। এভাবে রুটি বানিয়ে খাই, সাইড ফেটে গেলে ভালো লাগে না, কি আর করার, এভাবেই করে নিই। এই তো রুটিগুলো একে একে আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। সব রুটি তো বানানো হয়ে গেছে, মাপ কামড়ে সব রুটি বানিয়ে নিয়েছি। দেখেন রুটিগুলো সুন্দর হয়েছে। এবার আমি নেহাড়িটা তেলে দিয়ে নেব। নেহাড়ি তেলে দেওয়ার পর মনে করছি যে হয়ে গেল রান্না। আমি গোসল করে ঘামিয়ে গেছি, রাত বেজে গেছে অনেক এগুলো করতেই। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে যে খাওয়া দাওয়া করবো। দেখেন নেহাড়িগুলো রান্না করতে করতে আপনারা ভাইয়া চলে এসেছে, সে কতগুলো বাজার নিয়ে এসেছে। আমি দেখেই নি, আমি রেখে দাম, পরে দেখছি বাজারগুলো রেখে ওই নামাজ পড়ে নিয়েছে। এদিকে আমি এদিকে রান্না করছি। রান্নাগুলো দেখেন, নেহাড়িটা রান্না কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। হালকা মশলা দিয়ে নেহাড়ি রান্না করলে অনেক ভালো লাগে। এই যে সুন্দর আমি জিরার গুঁড়ো ছিটি দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে। তারপরে এখন ঢেকে দেবো। নেহাড়ি রান্না শেষ। এখন মনে করছি আমি গোসল করবো। দেখেন বাজার নিয়ে এসেছি, কী যে বাজার নিয়ে এসছে জানি না। আমার নেহাড়ি তেলে দিতে আপনাদের ভাইয়ের নামাজ শেষ, রান্না বান্না রুটি বানাচ্ছিলাম। যে কী নিয়ে এসছে, কাঁচামরিচ নিয়ে এসেছে, পাঁপড়, কাঁচামরিচ আছে অল্প, তারপরে নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে কতগুলো দেখেন। সেজন্য একটু বললাম যে এত কলা কী হবে। এই যে চানাচুর নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে। আমি কিছুই বলিনি, আর কী কী নাই সে জানে, সেগুলো নিয়ে এসছে। তারপরে কী নিয়ে এসছে, কলম, অনেকগুলো কলম নিয়ে এসছে। তারপরে এই যে পেঁয়াজ আর আলু, পেঁয়াজ আলুর কথা আগেই বলেছিলাম সকালে, যে পেঁয়াজ আলু অল্প আছে নিয়ে আসতে হবে, ওগুলো নিয়ে এসছে। দেখেন পেঁয়াজ আর আলু, সেগুলো আমি রেখে তুলে নেবো ঝুড়িতে। যে তুলে নিলাম, আলু আর পেঁয়াজ তুলে নিয়েছি। আমার ভিডিও আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে বিস্কুটগুলো তুলে নিলাম বিস্কুটের বাটিতে। চানাচুরও ঢেলে নেব। পাপলোসটা তো ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে থাকলে তো কেটে নিয়ে এসেছি, নষ্ট হয়ে যাবে, পোকা বসবে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। এই যে চানাচুরটাও ঢেলে নিলাম কৌটাতে।
আমি ঢেলে নিচ্ছি, আপনাদের ভাইয়া রেখে আসছে, কারণ আমি ঘেমে গেছি আর অস্থির অস্থির লাগছে, কখন গোসল করবো, নামাজ পড়বো, তারপর তো খাওয়া দাওয়া। ছেলে খেতে চাইছে, খিদে লেগেছে, রাত হয়ে গেছে অনেক। মরিচগুলো আজকে আর বাঁচবো না, বাছা সম্ভবই না, আমি কালকে বেছে নেবো, সেজন্য এইভাবে ঝাঁকাতে সাইড করে রেখে দিলাম, কালকে বেছে নেব। এবার কলাগুলো আপনাদের ভাইয়া তুলে নিচ্ছে। এই যে কলাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ শেষ হলো রাত্রের। আসসালামু আলাইকুম।